আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্রিক্স শেয়ার করব। ট্রিক্সটি মূলত ইপসন L3210 প্রিন্টারে কিভাবে কালি ভরানো হয় এবং কালি ভরে প্রিন্ট চেক দেওয়া হয় এবং কিভাবে হেড ক্লিন করা হয়, অর্থাৎ হেড পরিষ্কার করা হয়, সেই ভিডিওটি আপনাদের শেয়ার করব। ভিডিওটি যদি ভালো লাগে এবং ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের ভিডিওটি শেয়ার করুন এবং সকলকে উপকৃত করার চেষ্টা করুন। তো ধন্যবাদ। এখন আমরা ভিডিওতে চলে যাই। আমরা প্রথমে একটি MS Word একটি ডকুমেন্ট ওপেন করব। দেখতে পাচ্ছেন MS Word ডকুমেন্টটি। এই ডকুমেন্টটি আমরা মূলত বের করলাম এই জন্য যে আমরা কিভাবে হেড ক্লিন করব। দেখেন, প্রথমে আমরা প্রিন্ট অপশনে যাব। প্রিন্ট অপশনে গিয়ে এখানে দেখব প্রপার্টিস নামের একটা অপশন। প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার মেনটেনেন্স একটা অপশন, আমরা মেনটেনেন্সে যাব। এখানে এরপরে দেখবেন প্রিন্ট হেড নজেল চেক, 1 নম্বর অপশন। 2 নম্বর অপশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রিন্ট হেড ক্লিনিং। এই প্রিন্ট হেড ক্লিনিংয়ে আমরা ক্লিক করব, কারণ আমরা ইপসন L3210 এই প্রিন্টারটি কিভাবে আমরা হেড পরিষ্কার করব এবং হেড ক্লিন করব সে সম্পর্কে আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিও। তাই আমরা প্রথমে এই প্রিন্ট হেড ক্লিনিং অপশনে ক্লিক করব এবং পরবর্তীতে আরেকটি অপশন আসবে, সেখানে আমরা দেখব স্টার্ট। এই স্টার্ট মেনুতে আমরা ক্লিক করলেই আমরা ইপসন L3210 প্রিন্টারটির হেড ক্লিন শুরু হয়ে যাবে। স্টার্ট অফ আপনারা জানেন শুরু হয়ে যাবে এবং হওয়ার পরে আপনারা একটি ফাংশন আসবে, সেটা হলো হেড নজেল চেক। নজেল চেকে আপনারা ক্লিক করবেন। যেহেতু আমার প্রিন্টারটি ওকে আছে, তাই আমি এই কিছুক্ষণ আগে হেড ক্লিন করেছি, তাই নতুন করে আমার ক্লিন করার প্রয়োজন নেই। আপনারা আপনাদের প্রিন্টারটি যদি হেড ক্লিন করতে চান, তাহলে স্টার্ট মেনুতে এই অপশনে গিয়ে স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করলেই আপনাদের প্রিন্টারটি হেড পরিষ্কার হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি এই ভিডিওটি দেখে আপনাদের যদি উপকৃত হন, তাহলে আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করুন। সম্মানিত ভিউয়ার্স, ধন্যবাদ। সকলকে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।